হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যা হলো আলু মটরের তরকারি। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে আমি কিভাবে আলু মটরের তরকারিটা তৈরি করলাম। এই আলু মটরের তরকারিতে একটা ম্যাজিক মশলা দিয়েছি। কি ম্যাজিক মশলা দেখতে হলে আপনাদেরকে ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে তবেই বুঝতে পারবেন। খুব সুস্বাদু এবং খুব টেস্টি একটা মশলা দিয়ে আমি আজকে আলু মটরের রেসিপিটা তৈরি করেছি। তাহলে প্রেসারে আগের থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আগে রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রেসারের মধ্যে দিয়ে আমি তার মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এখানে 3টে থেকে 4টের মতো সিটি মেরে নিব। তাহলে এবার চলুন কি মশলাটা আমি এখানে তৈরি করলাম, যে ম্যাজিক মশলাটা। প্রথমে 2টো তেজপাতা দিয়েছি, তার সঙ্গে দিলাম এখানে হাফ চামচ ধনে, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি। এবার আমি এই মশলাগুলোকে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে না পুড়ে যায় বা তলায় না লেগে যায়। তাহলে যদি লেগে যায় তাহলে মশলাগুলো তেতো হয়ে যাবে। তাহলে মশলাটা ভেজে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিব, বলতে শুকনো অবস্থায় আমি তাকে গুঁড়ো করে নিব। একেবারে মিহি না, গোটা গোটা দানা রেখে আমি মিহি করব। এবার অন্যদিকে কড়াইতে আমি কিছু সরষের তেল নিয়ে গরম করে নিয়েছি। গরম করে এখানে যে আলুগুলো দিব, ওই আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওই আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে কড়াই থেকে তুলে নিলাম। ওই কড়াইতে যতটা তেল থেকে গেছিল, ওই তেলের মধ্যে আমি 3টে এলাচ ফাটিয়ে দিলাম, তার সঙ্গে একটা দারচিনি কাঠ, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে আসার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, বলতে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা। ওইটাকে দিয়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে মশলার সঙ্গে পেঁয়াজটা ভেজে নিব। তাহলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে থেতো করা রসুন দেব। রসুনটাকে দিয়েও আমি আবারও কিছুক্ষণ আমি ওই তেলের মধ্যে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। রসুনের একটা গন্ধ থাকে, ভালো করে রসুনটাকে ওই পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোকে দিয়েও এই পেঁয়াজ আর আদার সঙ্গে ভালো করে আমি মিক্সড করে নিব, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়েও আমি আবারও একটুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে 1 চামচ আদা বাটা দিলাম। আদাটা যাতে না ছিটকায় সেই জন্য আমি আদার উপরে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, তার সঙ্গে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে এখানে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমি যে ভেজে রেখেছিলাম আলুটা, ওই আলুটাও দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে আমি মশলাটাকে ভালো করে কষাবো। যত মশলা কষাবেন তত টেস্ট হয় যে কোনো রেসিপি তৈরি করতে গেলে। তাহলে ওই মশলা এমনিতে আগে থেকে আলু ভেজে রেখেছি, আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে আবার মশলার সঙ্গে আবার আলুটা দিলাম, তাতেও আমার আলুটা যতটুকু ভেতরে শক্ত ভাব ছিল ওই ভাজতে ভাজতে একেবারে নরম হয়ে গেল। এবার অ্যাড করলাম যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, ওই মটরটা দিয়ে দিলাম।
এখানে মটরটা ভালোভাবে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, তাই মটরটাকে দিয়ে আমি আবারও আলুর সঙ্গে একটুক্ষণ কষিয়ে নিব। হালকা জল ছিল, ওই হালকা জল সহ মটরটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তাহলে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান আমার পৌঁছে যাবে, তাহলে আপনাদের ভিডিও দেখতেও সুবিধে হবে। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, ওটাকে দিয়েও আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু জল দিয়েছি, জলটাকে দিয়ে চারধার থেকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটুখানি ফুটতে দিতে হবে। তাহলে এই আলু মটরের তরকারিটা ভাতের সঙ্গে ভালো তো অবশ্যই লাগবেন, ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিতেও ভালো লাগবে। রাতে ডিনারে রুটির সঙ্গে পরোটা বা পাউরুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, যে ম্যাজিক মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা ওপর থেকে দিয়ে দিলাম, আর বাদ বাকি একটুখানি রেখেছি, নামানোর পরে দেব। তাহলে ওই মশলাটাকে দিয়ে আমি আবারও ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একেবারে হালকা পাতলা মটর আলুর তরকারিটা খুবই টেস্টিফুল এবং খুবই ভালো হয়েছিল। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে খেতে পারেন। তাহলে এভাবে নামিয়ে নেওয়ার পর আমি মশলাটাকে চারধারে ছড়িয়ে দিলাম। তাহলে আজ আসছি, টাটা, বাই বাই।